আসসালামু আলাইকুম। সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা। তো নির্দেশনাটি সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীদের সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকে সমস্ত আলাপে এবং কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো আমি প্রশ্নটি পড়ব না, শুধু স্ক্রল করে যাব। তো উত্তর পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তো কাজ এক বলা হয়েছে, জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো। তো ক নম্বরে দেওয়া আছে। তো এটা হচ্ছে ক নাম্বার, আমি পড়লাম না। তো এটা হচ্ছে তোমাদের খ নাম্বার। এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। তো আমি এই প্রশ্নটা প্রায় 2 ঘন্টা আগে আপলোড করেছি। সবার আগে আমি আপলোড করেছি। তখন শিওর ছিলাম না, কিন্তু এখন 100% শিওর হয়ে গেলাম যে প্রশ্নটি এটি। তো হচ্ছে গ নাম্বার, কথোপকথনে সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে। তো আচ্ছা, গ নাম্বারে বলা হয়েছে যে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্য একটি করে নমুনা দেখাও। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো নমুনা দেখাবা। তারপরে কাজ 2 হচ্ছে, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150টি শব্দের মধ্যে লেখো। এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। তো এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য অথবা বাক্যগুলো আবার লেখো। তারপর এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, তারপর হচ্ছে বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণের মধ্য থেকে যে কোনো দুটি নমুনা তৈরি করো। তো এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।